6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যে এই মসজিদে শিলান্যাস ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। হুমায়ুন কবির জেলা পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মুর্শিদাবাদের প্রশাসনকে চ্যালেঞ্জ থাকলো 6 তারিখ রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিমদের নয়, রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। হুমায়ুনের বাবরি মসজিদে শিলান্যাস নিয়ে রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ দিল হাইকোর্ট। মুর্শিদাবাদে তৃণমূল নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের হুমকিকে কেন্দ্র করে যাতে অশান্তি ছড়াতে না পারে তার জন্য কড়া হাতে অশান্তি রুখতে প্রশাসনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মামলা শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা নতুন করে 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে এ বিষয়ে জানান, আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। রাজ্য প্রশাসন নজর রাখছে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়। ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, 19 কোম্পানি CISF এলাকায় মোতায়েন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য যেন কড়া হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ বজায় রাখে, যাতে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা কোনোভাবে নষ্ট না হয়। এ বিষয়ে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি কি বলেছেন শোনাবো তার বক্তব্য। নির্দেশ এক হচ্ছে, রাজ্য সরকার আইন শৃঙ্খলার দায়িত্ব পালন এজি আন্ডারটেকিং দিয়েছে এবং গভর্নমেন্টকে ডিরেকশন দিয়েছেন। দুই, বলা হয়েছে যে মুর্শিদাবাদ জেলায় এই হাইকোর্টের ডিরেকশনে 19 কোম্পানি ওখানে কেন্দ্রীয় ফোর্স আছে, মোতায়েন আছে, তারা অ্যাক্টিভ থাকবে। অ্যান্ড থার্ডলি, মিস্টার হুমায়ুন কবিরের থেকেও একটা আন্ডারটেকিং নেওয়া হচ্ছে আদালতে যে কোনো কমিউনাল ডিজার্মানি উনি ক্রিয়েট করবেন না বা ওনার কোনো অনুষ্ঠানে ক্রিয়েটেড হবে না। ইফ দিস থিং হ্যাপেন্স না, ফাইন। না, কিন্তু দুদিন আগেও এই ব্যক্তি যেভাবে মন্তব্য করছিলেন, সেক্ষেত্রে কি বাকিটা তো রাজ্য সরকারের আইন শৃঙ্খলার পাওয়ার আছে, সবটা আদালতকে করতে হবে কেন? রাজ্য সরকার বলেছেন আমরা আইন শৃঙ্খলা দেখবো, আদালত বলেছেন ঠিক আছে দেখো, তাহলে তো আদালতে আসবো। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে কোনো রকম শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয়, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, তার রাজ্য প্রশাসনকে সুনিশ্চিত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, কড়া হাতে রাজ্য প্রশাসনকে তা নিয়ন্ত্রণ করতে হবে। আলাদা করে এই মামলার যে এই জনস্বার্থ মামলায় যে বক্তব্য ছিল সেই বিষয়ের মধ্যে আদালত ঢোকেনি। শুধুমাত্র এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন না হয়, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যাতে তার উপরে যাতে রাজ্য প্রশাসন কড়া নজর রাখে সেই নির্দেশই দিয়েছে। প্রসঙ্গত আমরা জানি যে ভরতপুরের তৃণমূল বিধায়ক, যিনি ইতিমধ্যেই পার্টি থেকে বলা যায় যে বিতাড়িত হয়েছেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। হুমায়ুন কবির তিনি কিছুদিন ধরেই মন্তব্য করছিলেন বা জানাচ্ছিলেন যে বাবরি মসজিদ তিনি মুর্শিদাবাদেই নির্মাণ করবেন এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি ইতিমধ্যেই সেই জায়গা চিহ্নিত করেছেন এবং সেখানেই হবে এই বাবরি মসজিদ। শুধু তাই নয়, রাজ্যে 37% মুসলিম রয়েছে, তাদের স্বার্থ সুরক্ষিত করতে বা তাদের দিকে তাকিয়ে তিনি এই মসজিদ নির্মাণ করবেন এবং তার কাজে যদি কেউ বাধা দেয় তাতে তিনি সহ 100 জন শহীদ হতে তৈরি এবং সেখানে 500 জনকে মারারও রীতিমতো হুমকি দেন তিনি। তারপরেই এই জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ডক্টর আব্দুস সালাম বলে একজন ব্যক্তি, তিনি মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে যে অবিলম্বে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় এই অনুষ্ঠানের উপরে বিধিনিষেধ আরোপ করুক। যদিও আদালত সেই বিষয়ে
সেই বিষয়ের মধ্যে ঢোকেনি। আদালত শুধুমাত্র রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি এদিন আদালতে জানান যে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন পরিস্থিতির উপরে নজর রাখছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার তিনি জানান যে মুর্শিদাবাদে কয়েক মাস আগেই ওয়াকফ অশান্তিকে কেন্দ্র করে বা সেখানে 19 কোম্পানি সিআইএসএফ মোতায়েন রয়েছে। ফলে এলাকায় কেন্দ্রীয় বাহিনী অলরেডি মোতায়েন আছে, কোনো রকম অশান্তির পরিস্থিতি যাতে না তৈরি হয় তার উপরে নজর রাখছে। পাশাপাশি রাজ্য পুলিশও রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল আশ্বস্ত করেন যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। তারপরেই ডিভিশন বেঞ্চ এই বিষয়ের মধ্যে আর ঢোকেনি, আলাদা করে কোনো মন্তব্য করেনি। শুধুমাত্র রাজ্য প্রশাসনকে নির্দেশ, রাজ্য প্রশাসন এবং কেন্দ্র দুপক্ষই যেহেতু সক্রিয় তার জন্য আদালত নির্দেশ দিয়েছে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। প্রসঙ্গত হুমায়ুন কবির তিনি রীতিমতো হুমকি দিয়ে জানান যে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই 6 ডিসেম্বরই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং তার এই কাজে কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিতে গেলে দরকার হলে 100 জন শহীদ হবে, তবুও এই কাজ তিনি করবেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষিত করতেই তিনি এই কাজ করছেন। প্রসঙ্গত আমরা জানি যে ইতিমধ্যেই তহা সিদ্দিকী তিনিও এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন, যদিও তার মন্তব্য যে সংখ্যালঘুর স্বার্থ যদি কেউ সুরক্ষিত করতে এই কাজ করে তাহলে স্বাগত, কিন্তু রাজনৈতিক অভিসন্ধি থাকলে বা রাজনৈতিক উদ্দেশ্য থাকলে এই কাজে তারা সহযোগিতা করবেন না বা এই কাজে উৎসাহিত তারাও করবেন না। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন রাজ্য প্রশাসন নজর রাখছে পুরো বিষয়ের ওপরে, পুলিশ মোতায়েন করা হয়েছে বা পুলিশ পরিস্থিতির ওপরে নজর রাখছে। সেই জন্য আদালত আলাদা করে আর এই বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করেনি বা এই বিষয়ের মধ্যে ঢোকেনি। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে বহরমপুরে যে জনসভা করেছেন সেই জনসভা থেকেও নাম না করে হুমায়ুন কবিরকে বৃত্তে ছাড়েননি এবং হুমায়ুন কবিরের এই যে একদম আগ্রাসী উগ্র যে কথাবার্তা তার জন্য বিজেপির নেপথ্য অভিসন্ধি রয়েছে বলে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে বিজেপির থেকে টাকা খেয়েই নাকি এসব হুমায়ুন কবির করতে চেয়েছেন। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।